ধন্য আপনার জিন্দেগি, আপনার ধরে তশরীফ আনছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিওয়ানা। রে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। নিচুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগের দয়াল, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। জীবন গড়িয়া করছি রে গোনা, জীবন গড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায়রে গোনা গুলি ক্ষমা করিয়া, গোনা গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র ঈদুল আজহার দিনে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদগাহ ময়দানে আসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আরো জোরে। সম্মানিত উপস্থিতি, শুরুতে একটা কথা বলে নিই, আপনি আমি আমরা যদি আল্লাহ বলা হতে চাই, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, আমি গত ঈদুল ফিতরের যেই নামাজ পড়াইতে এসেছিলাম, এসেই আমি আপনাদেরকে ফার্স্ট টাইমে যেটা বলেছিলাম যে তাকওয়া কি, আজকে বলবো আমাদের হৃদয়ে যেইভাবে আমরা তাকওয়া ধারণ করব, ঠিক তেমনি ভাবে আমাদের মধ্য থেকে আমরা কৃপণতাকে চিরতরে দূর করে দিব। কারণ কৃপণ মানুষের কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। সবচেয়ে বড় কৃপণ হলো যার সামনে আল্লাহর হাবিবের শানে দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করা হয়, তারপরেও তার জবানটা বন্ধ থাকে। তার চেয়ে বড় কৃপণ আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যারা উপস্থিত আছেন তো আছেন, আর যারা আসতেছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে আসার সময় তাকবীরে তাশরিক পড়তে পড়তে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আপনারা সকলে তাকবীরে তাশরিক পড়তে পড়তে আসুন এবং আপনারা খুব দ্রুত সবাইকে বলছি, যথাসময় ঈদের নামাজ হবে, আপনারা সকলে খুব দ্রুত আপনারা ঈদগাহের দিকে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, নামাজ কোনো ফরমালিটির বিষয় নয়। নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার মতো করার আমরা যেন করতে পারি, এটা হচ্ছে সবচেয়ে উত্তম একটা ইবাদত। এই জন্য আমি সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা তোমাদের প্রতিপালকের উদ্দেশ্যে কি করো? কথা বলে না, আমাদেরকে কি করতে বলেছে? সালাত আদায় করো এবং কুরবানি করো। জোরে জোরে করো না সুবহানাল্লাহ। কি করো? আগে সালাত, তারপরে কুরবানি। আপনি সালাতের আগে যদি কুরবানি করেন তাহলে এটা কুরবানি হবে না, এটা সাধারণ গোশত খাওয়া হবে, সাধারণ পশু জবাই হবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ওয়ার্ডার আমাদেরকে মানতে হবে কি হবে না? পালন করতে হবে কি হবে না? এখন এই পালনের যে বিষয়টা, এটা কি ফর্মালিটি মেনটেন করলে হবে, নাকি আপনার তাকওয়া নিয়ে কাজ করতে হবে, কৃপণতাকে পরিহার করতে হবে? প্রত্যেকের জায়গা থেকে সেই মনোভাব রাখতে হবে যে আমি আমার জায়গা থেকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমি কি করব? সালাত আদায় করব এবং কুরবানি করব। ঠিক কিনা বলেন? আরো জোরে আরে কথা বলেন। হাসরের মাঠের গরমের চাইতে বেশি না আজকেরটা? কথা বলে না কেন? কি কথা বলেন? কিয়ামতের ময়দানে যে অবস্থা হবে, কাল হাসরের ময়দানে যে অবস্থা হবে, সেটার তুলনায় এটা বেশি না। আমি আপনাদেরকে বলি, আপনার হৃদয়ে যখন তাকওয়া থাকবে, পাশাপাশি যখন প্রেম থাকবে, আপনার মধ্যে যখন কৃমরতা থাকবে না, আপনি অটোমেটিক্যালি আপনার গায়ে কি রোদ লাগতেছে না বৃষ্টি পড়তেছে, সেই মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে থাকবে না। কিন্তু আমাদের মধ্যে সেই শ্রেণীর মুসল্লি পাওয়াটাই কি মুশকিল। কথা বলেন না কেন? আমি কি বাস্তব কথা বলছি না? আপনারা কুরবানি করতে হবে কিভাবে, পশু জবাই করতে হবে কিভাবে, কুরবানি করলে কি হবে, এটা মোটামুটি আমরা সবাই জানি কি জানি না, কিন্তু আমাদের বেসিক নলেজটা নাই। কথা বলেন না কেন? আছে নাই? ম্যাক্সিমাম লোকেরই নাই। এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। সম্মানিত উপস্থিতি, আজকে এত বড় একটা নিয়ামতের দিন, ঈদুল আজহার দিন, গুনাহ মাফের দিন, এই দিনটাকেও আমরা কি করতে পারি না? সঠিকভাবে কাজে লাগাতে পারি না।
আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই যে দেখেন আমরা জীবনে কিন্তু কত সময় এলোমেলো ভাবে কাটিয়েছি, সেই সময়ে কিন্তু আমাদের কোনো কি থাকে না, হিসাবে সময়ের হিসাব থাকে না। কিন্তু আমরা নামাজের ক্ষেত্রে বিশেষ করে জুমার দিনে ইমাম সাহেব কখন কি করতেছে, কোন ভুল করতেছে, কোন ত্রুটি করতেছে, সেই লক্ষ্যে অনেকেই বসে থাকি। আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আপনারা সবাই এখানে ম্যাক্সিমাম লোকই আপনার এডুকেটেড পারসন, গ্রাজুয়েশন করা, আমি জানি চিনি। আমি আপনাদেরকে বলি, আপনারা ইতিপূর্বে শুনেছেন সূর্যটা পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে আপনার আমার মাথায় এসে লাগে, অথবা তাপ আমরা অনুভব করি, কিন্তু সেটা আমরা সহ্য করতে পারি না। কাল হাসরের ময়দানে মাত্র 1.5 হাত উপরে থাকবে। কত হাত? ডিরেক্টলি থাকবে। পুরো বডিটা আপনার ঘামের মধ্যে ডুবে যাবে, কারণ যেমন কর্ম তেমন ফল। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। আমি কাউকে সেদিন কি করতে পারবো না, মেইন করতে পারবো না। সেদিন কি করবো? লা ইয়ামুতু, মরতে পারবো না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবো না। ওমা হুম আনহা বিগাইবিন, পালাতেও পারবো না। তো সেই দিনের কথা মনে করলে আজকের দিনটা কিন্তু অনেক বেটার। কথা বলেন না কেন? আরে কথা বলতে হবে। এই মুখ, এই জবান দিয়েছে আল্লাহ আল্লাহর কাজে লাগানোর জন্য। এটাকে আপনি অটো তালা ঝুলিয়ে দেওয়ার জন্য নয়। আপনার মধ্যে থাকতে হবে আমি আল্লাহকে রাজি করব। কাকে? আমি আজকে আমার মালিককে রাজি করার জন্য এসেছি। আমি আজকে আছি, কালকে আছি, পরশু আছি, একদিন থাকবো না। কিন্তু যেদিন থাকবো না সেদিনের ফয়সালা কে করবে? আল্লাহ। এজন্য তুমি কি করো? আগে সালাত আদায় করো, তারপরে তুমি কুরবানি করো। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে। এই ছায়ার চিন্তা করে পিছনে বসলে হবে না। যারা অসুস্থ তারা বসবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সুস্থ মস্তিষ্কের মানুষ নিয়ম হচ্ছে আগে কাতার ফিল আপ করতে হবে। আর আপনি পিছনের কাতারে বসলে তো সামনের কাতারে সওয়াব পাবেন না। আসছেন যেহেতু আগে, তাহলে পিছনে বসার দরকার কি? আগে আগে যিনি বসবেন আগের সওয়াব পাবেন, পিছে যিনি বসবেন তিনি পিছের সওয়াব পাবেন। আর একটা সৌন্দর্যের ব্যাপার আছে, চমৎকার। এটা কে বলেছেন? আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা বলার কারণে, এটা বলার জন্য, তার কারণ হচ্ছে বাস্তবতাকে আমরা অনেকেই কি করতে পারি না, মূল্যায়ন করতে পারি না, এটাকে আইডেন্টিফাই করতে পারি না। এটা হচ্ছে আমাদের আরেকটা সমস্যা। আল্লাহ রাসূল কিন্তু বাস্তবতাকে অনেক বেশি মূল্যায়ন করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, কুরবানিটা কি? আমার রাসূল উত্তর দিয়ে দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত বা নিয়ম, যেটা আমাদের জন্য পালনীয়। এই দিনটা হলো আজকের এই পবিত্র ঈদুল আজহার দিন। এই দিনে অবন্ধ বান্দার জন্য সবচেয়ে উত্তম কাজ হলো কুরবানি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলেছেন, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, বান্দা নামাজ পড়বে, যত ইবাদত করবে, কিন্তু ঈদুল আজহার দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রেমময়, সবচেয়ে মধুর, সবচেয়ে প্রিয় জিনিস হলো বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি করা। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কুরবানি ঘিরে দুটো জিনিস একটা বান্দার হৃদয়ে থাকতে হবে। একটা হলো প্রেম, মালিককে পাওয়ার যে মনোবাসনা, মালিককে পাওয়ার যে চিন্তা, মালিককে পাওয়ার যে চেতনা, এটা থাকতে হবে। এটার পাশাপাশি আর একটা থাকতে হবে যে আমি কুরবানি করার ক্ষেত্রে বিন্দু পরিমাণ যেন আমার আল্লাহ এবং রাসূলের দেখানো সিস্টেমের প্রতিকূলে যেন না যায়। সুবহানাল্লাহ বলেন না। আপনি কি জানেন আমরা কিন্তু আমাদের রাসূলকে অনুকরণ করতে পারছি না যেইভাবে করার দরকার। সেটার কারণ হলো আমি আমার সোসাইটি নিয়ে পড়ে থাকতে পছন্দ করি, কিন্তু বন্ধু যেদিন আপনি আমি পৃথিবী ছেড়ে চলে যাব, ওই দিনই সোসাইটি আপনাকে ভুলে যাবে, কিন্তু আপনার জীবনের প্রত্যেকটা কর্ম আপনাকে পদে পদে উপকৃত করবে। সুবহানাল্লাহ বলেন। কি করবে? উপকৃত করবে। আপনি সেখানে বেনিফিশিয়ারি হতে পারবেন।
বেনিফিটটা আপনি সেখানে পেয়ে যাবেন, কারণ ওখানে না যাওয়া পর্যন্ত কোনো মানুষ বুঝবে না। তবে সত্যিকারের মুমিন যারা, যদিও প্র্যাকটিক্যালি তিনি সেটাকে অনুধাবন করতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখে না, তিনি সেটা অন্তত পক্ষে অনুধাবন করতে পারে। অনুধাবন করার মতো সেই মানসিকতা আমার আল্লাহ সৃষ্টি করে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার আপনার প্রাণের নবী উম্মতকে কত ভালোবাসেন। আমার নবী যে একটা দুম্বা কুরবানি করে দিলেন, দুম্বা কুরবানি করে দিয়ে তিনি বলে দিলেন, আমার যে উম্মত গুলো পৃথিবীর বুকে তারা কুরবানি করতে পারবে না, আমি নবী তাদের পক্ষ থেকে কুরবানিটা করে গেলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলতে কি কষ্ট পান? কথা বলে না কেন? আমি রমজানের যে ঈদে বলেছিলাম, জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। আল্লাহর কোরআনের সায়েন্টিফিকদের বক্তব্য আর আমার আল্লাহর কোরআনের বক্তব্য হলো রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম, জোরে জোরে আল্লাহু আকবার। আমি আবার আপনাদেরকে ওই বুখারী শরীফের প্রেমময় হাদিস খানা শুনিয়ে দিতে চাই বন্ধু। জিকির কাকে বলে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকো, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করো, এটাও মাওলার জিকির। নামাজ পড়তেছো, এটাও মাওলার জিকির, কারণ নামাজ হলো জিকিরের জলসা, একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। আর হজ হলো মাওলার জিকিরের জুলুস। আমরা বাংলাদেশে আছি বন্ধু নামাজ নামক জিকির নিয়ে, আর ওই পবিত্র ভূমি মক্কা মদিনায় বন্ধু সেখানে হলো জিকিরের জুলুস। কথা বলে না কেন? আমরা বাংলাদেশে আছি জলসায়, আর ওই পবিত্র ভূমিতে আছে তারা জলসে। কারণ হলো একই জায়গায় দাঁড়িয়ে বসে যে আমল করা হয় সেটাকে বলা হয় জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আমরা সবাই জানি আজকে আমরা ঈদের নামাজ পড়তে এসেছি, কিন্তু মূলত আমরা আমাদের গন্তব্য দেখে আমরা আল্লাহর দিকে আসছি। কার দিকে? কথা বলে না কেন? কার দিকে আসছি? আল্লাহর দিকে আসছি বন্ধু। বলে হুজুর কেমনে? আমি আপনাদেরকে বলি, বুখারী শরীফের মধ্যে এসেছে, কেউ যদি একা একা আল্লাহকে ডাকে, আল্লাহও তাকে একা একা স্মরণ করে। কেউ যদি মজলিসে বসে আল্লাহকে ডাকে, আল্লাহ মজলিসে তাকে স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। কেউ যখন জিকির করতে করতে 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ বলে হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। বুখারী শরীফের হাদিস। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। এই যে এই পার দিয়ে হেঁটে হেঁটে আপনারা ঈদগাহের দিকে আসছেন, আপনারা মূলত জিকিরের জলসায় আসছেন, আল্লাহর দিকে আসতেছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন কেউ জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। তাহলে জিকিরে লাভ না লস? আরো জোরে বলেন না। জিকির হার্ট স্ট্রং থাকে, জিকির করলে মনের ময়লা দূর হয়ে যায়। বন্ধু আপনার রব মুমিনের কলবে থাকে, মুমিনের কাছে গেলে আল্লাহকে যত দ্রুত পাওয়া যায়, আল্লাহর আরশে গেলেও আল্লাহকে খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন আর জোরে। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বললাম আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছেন কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহ নিয়ম বা নীতি, যেটা আমাদের জন্য পালনীয়। কুরবানি হলো একটা আর্থিক ইবাদত। কি ইবাদত? এটা ঢালাও ভাবে সবার উপর ওয়াজিব নয়, নিসাব পরিমাণ সম্পদ যার কাছে আছে তাদের জন্যই ওয়াজিব। বন্ধুরে আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আপনার কুরবানি করার সামর্থ্য থাকার পরেও আপনি কুরবানি করেননি। আমার রাসূল বলেছে, কুরবানি করার ক্ষমতা থাকার পরেও যে কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহের দিকে না আসে। আমাদের মধ্যে এমন লোক আছে না? এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, প্রথম থাকতে হবে আপনার আমার মধ্যে তাকওয়া, আর দ্বিতীয়ত থাকতে হবে আপনার আমার মধ্যে বন্ধু কৃপণতা দূর করার মনোভাব। আমাদের মধ্যে অনেক মানুষ দেখা যায় কি করে না,
আমাদের সমাজে আসেনি অনেক মানুষ কুরবানি করে না। কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে ইসমাইল জবিউল্লাহকে আপনার কুরবানি করতে নিয়ে গেছিলেন আমার আল্লাহর অর্ডার অনুযায়ী, তেমনি যদি ওই দিন ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত, তাহলে প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে কুরবানি করতে হতো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহকে সেখান থেকে বাঁচিয়েছে না? ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করেছেন, তিনি পরীক্ষায় বিজয়ী হয়েছেন। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিমকে আমার আল্লাহ বন্ধু বলে ঘোষণা করেছেন। কি করেছেন? এত বড় ত্যাগ, এত বড় কুরবানি তিনি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন? পরীক্ষা করেছেন, পরীক্ষায় বিজয়ী হয়েছেন। ঠিক আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত হিসেবে আরো বেশি বিজয়ী হতে হবে। আমাদের সমাজের মধ্যে বন্ধু কিছু দুষ্কৃতিকারী লোক আছে, কুরবানি দেয় লোক দেখানোর জন্য, ফর্মালিটি মেনটেন করার জন্য। খেয়াল করবেন, যেমন গতকালকে আমার সাথে যেটা হয়েছে। কি হয়েছে? গতকালকে রাত্রে 11টা 12টা হবে, এক ব্যক্তি আসলো, এই গরুটা কত, ওই গরুটা কত, ওই গরুটা কত, এইরকম করতে 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 বন্ধু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কইটা যে কিনেছে সে জিতেছে, এইটা যে কিনেছে সে একটু ঠকে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে। কুরবানি কি গোশত খাওয়ার জন্য? খাবেন তো? কি খাবেন তো? এটা তো আপনার আমার জন্যই। আল্লাহ খাবে, ফেরেশতারা খাবে। কার জন্য? আপনার আমার জন্য। তাহলে কম্পেয়ার করার মনোভাব এটা কিন্তু মোটেও ভালো জিনিস নয়। কম্পেয়ার করবেন কেন? আবার কেউ বাজারে গেলে মোটা কিন্তু নিখুঁত চায় না, মোটা চায় গোশত বেশি হবে, ওইটা চায়। ও বন্ধু, সবচেয়ে সুন্দর জিনিস আমার মালিকের জন্য কুরবানি করো। বলে হুজুর কেন গো? এই কারণে সুন্দর জিনিসটাকে কুরবানি করতে হবে। আমার নবীজিকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কুরবানিটা কি? এই কুরবানি থেকে আমরা কি নিয়ামত পেতে পারি? আমার রাসূল আপনাকে আমাকে জানিয়ে দিলেন, ওই কুরবানির পশুর একটা পশমের বিনিময় একটা নেকি আপনার আমলনামা। তাহলে কুরবানির পশুর আপনার পশম গণনা করা কি সম্ভব? কোনোভাবে সম্ভব? তার মানে অগণিত সওয়াবের বন্ধু অধিকারী আপনি হবেন। তাহলে যেহেতু সওয়াবের অধিকারী হবেন, এইখানে কম্পেয়ার করার কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, ও নবী, বেড়া এবং বকরি সম্পর্কে আপনার কি চিন্তা, আপনার কি ভাবনা, আপনার কি মত? আমার নবীজি জানিয়ে দিলেন, ওই যে ছোট ছোট প্রাণীগুলো আছে, এইগুলোর পশমের বিনিময়ে তোমার আমলনামায় একটি একটি পশমের বিনিময়ে একটি একটি করে সওয়াব দেওয়া হয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনারা, আমি আজকে বলে দিলাম বন্ধু, আপনারা কখনোই বাড়ি বাড়ি ঘুরে দেখতে যাবেন, হ্যাঁ সুন্দর, কিন্তু বলা যাবে না এটা দামে বেশি হয়ে গেছে, ওইটা দামে কম হয়ে গেছে, এই রকমের কোনো কথাবার্তা বলা যাবে না। কারণ আমাদের দেশের মানুষ সবাই কিন্তু এই পশু কিনা অ্যাক্টিভ নয়। যার চোখে যেটা ভালো লাগে, যার কাছে যেটা সুন্দর লাগে, সেই সেটা খরিদ করে ফেলে। আপনি কিন্তু তাকে দাম বেশি হয়েছে বলে আপনি তার মানসিকতা নষ্ট করতে পারেন না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনি কত বড় পশু কুরবানি দিয়েছেন সেটার দিকে আল্লাহ তাকায় না, আল্লাহ তাকায় আপনার তাকওয়ার দিকে। এটা আমার বানানো কথা নয়, আমি আপনাদেরকে একটুখানি শোনাই। বন্ধুরে আমার, এটা আপনাদের সকলের জানা খুবই প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনাদের জানা খুবই বিশেষ প্রয়োজন বন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কুরবানিকৃত পশুর গোশত বা রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, বরং তার নিকট আমাদের তাকওয়া খোদাভীতি পৌঁছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। মানে আপনি আমি কোন মানসিকতা নিয়ে, কোন চিন্তা নিয়ে, কোন থিংকিং নিয়ে কুরবানি দিচ্ছি, সেটাই আল্লাহর দরবারে পৌঁছায়। ও বন্ধু, এই জন্য আপনার মধ্যে থাকতে হবে সাচ্চা নিয়ত। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা জিনিস আপনার নিয়তের উপর নির্ভর করে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি তাকওয়া নিয়ে, জিনিসটা ছোট কিন্তু সুন্দর,
আপনি অনেক বেশি টাকা দিয়ে খরিদ করেছেন, কার কথাই আপনি মন খারাপ করবেন না। আপনার চোখে সুন্দর লেগেছে, এটা সব কিছুর চাইতে সুন্দর, সবগুলোর চাইতে সুন্দর আপনি কিনেছেন, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কুরবানিটা করেছেন, এটা নিয়ে আপনার মন খারাপ করার কোনো কারণ নাই। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, কুরবানির পশু রক্তটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করতে গেলে ছোট বড় বললে মন খারাপ করবেন নি, আপনার নিয়তের মধ্যে কোনো গলত করবেন নি, আরো যারা বলেন। তবে জরুরি কিছু কথা আমি আপনাদেরকে বলে দেই, এই জন্য বলেছি অত্যন্ত সচেতন ভাবে কুরবানি করতে হবে বন্ধু। কুরবানি পশুর চামড়াটা নিজে যদি ব্যবহার করলেন, না হয় গরিবদের মাঝে কি করে দিবেন, বিলিয়ে দিবেন। আমাদের মধ্যে মাদ্রাসা আছে না, অনেক বাচ্চা পড়ে না, এতিম বাচ্চা পড়ে কি পড়ে না, মাদ্রাসা কর্তৃপক্ষ এই খরচ বহন করে, আছে কিনা? মাদ্রাসায় দিলে সবচেয়ে উত্তম, কারণ এখন সমাজের মধ্যে অনেক গরিব মানুষ আছে টাকা জমাইয়া সুদে লাগায়। যদি আপনি জানেন ওই সমস্ত মানুষগুলোকে কোনোভাবে সহযোগিতা করা যাবে না, তারা সমাজকে কি করবে, দোষী করে ফেলবে। আরো জোরে বলেন। আর একটা সচেতন বিষয় হলো, কুরবানি যখন করবেন পশুর গোশতের বিনিময়ে কিন্তু শ্রমিকের ঋণ পরিশোধ করা যাবে না। সে যে পরিশ্রমটা করবে ওই পরিশ্রমের পারিশ্রমিক তাকে আলাদাভাবে দিবেন, গোশতটা আপনার ইখতিয়ার মতো। কথা কি বুঝতে পেরেছেন? গোশত বন্টনের ক্ষেত্রে এক টুকরা 19-20 করা যাবে না। হারের ক্ষেত্রে 19-20 হলে কোনো সমস্যা নেই, একটু যদি 19-20 হয় কোনো সমস্যা নেই, কিন্তু গোশতগুলো পাল্লা দিয়ে সমান করে ভাগ করতে হবে শরিকদার যারা তারা। গোশত বন্টন করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো, সবচেয়ে উত্তম পন্থা হলো, মুস্তাহাব নিয়ম হলো, সুন্নাহ পদ্ধতি হলো 3 ভাগে ভাগ করা। একটা ভাগ কুরবানি দাতার জন্য, আরেকটা ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেকটা ফকির মিসকিন গরিব দুস্থ সমাজের মানুষের জন্য। এই পদ্ধতিতে করবেন। আমি এই জন্য আগেই বলেছি, কৃপণতা থেকে যদি আপনি বের হয়ে আসতে পারেন, তাহলে আপনার দ্বারা সবকিছু খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে সমাধান করা সম্ভব। কিন্তু বিন্দু পরিমাণ কৃপণতা যদি হৃদয় রাজ্যে থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই সুন্দরভাবে সমাধান করা সম্ভব। কথা কি বুঝতে পারছেন? আশা করি আপনারা জুমার নামাজে এগুলো আলোচনা শুনছেন, এগুলো আপনাদের মুখস্থ আছে। তো এই জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা কি করবেন, যে কুরবানির সময় অন্ততপক্ষে এই জিনিসটা হৃদয় রাখবেন। আপনার ঘরে কতটুকু গোশত ঢুকলো সেই দিকে খেয়াল না করে আপনি একটা জিনিস খেয়াল করবেন, সেই খেয়ালটা হলো কি, যে আমার এই কুরবানিটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, এই কুরবানির উসিলায় যেন আমার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, এবং কাল হাসরের ময়দানে এই কুরবানির উসিলায় যেন আমি আল্লাহর কাছ থেকে কি পাইতে পারি, নাজাত পেতে পারি, শাফাআত পেতে পারি, আল্লাহর কাছ থেকে যেন আমি কি পারি, নাজাত চেয়ে নিতে পারি। সম্মানিত উপস্থিতি, আপনি আমি কিন্তু আমল দিয়ে কি করতে পারবো না, আল্লাহকে রাজি করতে পারবো না, এবং আপনার আমার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো না। আপনি আমি যেতে পারবো একটা জিনিসের মাধ্যমে, উসিলার মাধ্যমে। আপনার কোন কাজটা, কোন কর্মটা আল্লাহর কাছে বেশি ভালো লাগবে, পছন্দ হবে, সেটা আপনি আমি জানি না। এজন্য প্রত্যেকটা কাজের পূর্বে আপনার আমার নিয়ত থাকতে হবে বিশুদ্ধ, এবং হৃদয় থাকতে হবে তাকওয়া, আল্লাহ আমার যেন কোনো ত্রুটি না হয়, এবং কৃপণতা, আমার আল্লাহ কৃপণ নয়, আমার রাসূলও কৃপণ নয়। আমরা সত্যিকারের উম্মত হতে চাইলে আমরা কৃপণতাকে দূর করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই কৃপণতা থেকে দূরে থাকার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে কুরবানি করার তৌফিক দেয়, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, নিজের কুরবানি নিজে করা উত্তম। যদি নিজের কুরবানি নিজে করতে না পারেন, তাহলে কুরবানির পশুর সামনে থাকবেন কুরবানি দেওয়ার সময়, আর আপনারা বলে দিবেন, অনেকেরই মনে থাকে না তাড়াহুড়ার কারণে, যিনি পশুটা জবাই করবে কি করবে, যিনি পশুটা জবাই করবে তিনি যেন জীবন থাকা অবস্থায় টেনে হিসড়ে যেন পশুটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা না হয়, এটাকে যেন কোনোভাবে কষ্ট দেওয়া না হয়। আরেকটা হলো, আপনার পশুটা যখন জবাই করবে অত্যন্ত ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে, এটা যেন কষ্ট না পায়, কারণ এটা আপনার নাজাতের জরিয়া হবে। আল্লাহ যেন সেইভাবে আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ঈদের নামাজ